আজ আমরা যাব তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিতে, আর তারপর যাব তারাপীঠের মহাশ্মশান দর্শনে। এই ভিডিওতে তোমাদের তারাপীঠ তো ঘুরে দেখাবোই, তার সাথে যারা আগে কোনোদিন তারাপীঠ আসেনি তারা তারা মায়ের কাছে এসে কি করে পুজো দেবে, আর এখানে এসে একটা দিন কাটাতে কেমন খরচা হবে সবকিছুই জানাবো। আমরা গেছিলাম 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার দিকে। তারপর প্রায় 2 ঘন্টা পর একটা ধাবা দেখে আমরা দাঁড়ানোর ডিসিশন নিলাম। তবে ধাবাতে ঢুকে জানতে পারলাম এদিকে সকালে টিফিন করতে খুব একটা লোক আসে না, তাই বললে আলু ভাজা আর পরোটা ভেজে দেবে, এছাড়া আর কিছু এখন পাওয়া যাবে না। অচেনা রাস্তায় আবার কোথায় কি পাবো না পাবো এই ভেবে আলু ভাজা আর পরোটা খেয়ে সেখান থেকে আবার বেরিয়ে বললাম তারাপীঠের দিকে। যেতে যেতে মাঝে একটা জায়গা পড়েছিল, তার নাম ছিল সালার। অবশেষে 12টার সময় দেখতে পেলাম ওয়েলকাম টু তারাপীঠের বোর্ড। তারপর গাড়ি থেকে সবাই নেমে চলে এলাম স্বস্তিক নিবাস হোটেলে। আমরা তো এখানে রাত থাকবো না, জাস্ট ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ রাখবো, আবার রাত্রে 8টা-9টার দিকে এসে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে রুমটা ছেড়ে দেবো। সেই হিসাবে রুম ভাড়া নিয়েছিল 500 টাকা। ফাইনালি এবার রেডি হয়ে আমি, মাতাজি, দিদা, জেঠিমা সবাই মিলে চললাম তারা মায়ের কাছে। বাবা আর হোটেলের একটা দাদা যাচ্ছিল আমাদের আগে আগে। এখানে তারামা সরণির গেটটা পার করতেই শুরু হয়ে গেল মার্কেট। এখানেই মায়ের পুজোর সব রকম সরঞ্জাম যেমন ডালা, প্রসাদ, নারকেল, ফুল সবকিছুই পেয়ে যাবো। আর এখানে খাবার হোটেল নিয়ে একটা কথা জানানোর আছে, আগে মায়ের পুজোটা দিয়ে নি, তারপর সেটা বলবো তোমাদের। আর বাকি মার্কেটটাও তোমাদের বিকেলে ঘুরে দেখাবো। এবার আসি পুজোর ডালার কথায়। 20 টাকা থেকে এখানে শুরু হয়, তবে 20 টাকায় শুধু 4টে প্রসাদ এমন শালপাতায় মুড়ে দিয়ে দেবে। ডালা সাজিয়ে নিতে গেলে মিনিমাম 50 টাকার থেকে শুরু, আর 100 টাকার ডালাতে 10টা বড় প্রসাদ, মানে যেটাকে প্যারা বলে এখানে, আলতা, সিঁদুর, ধূপ সবকিছুই দিয়ে সাজিয়ে দেবে। এরপর 500, 1000 বিভিন্ন ধরনের রয়েছে। আর শাড়িটা আমরা আগেই কিনে নিয়ে গেছিলাম মায়ের জন্য। এবার ফাইনালি জয় মাতার নাম নিয়ে সবাই প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এখানে ঢুকতেই যেটা প্রথমে দেখলাম সেটা হলো প্রচুর মানুষ ভোগ খাওয়ার জন্য সব লাইন দিয়ে বসে রয়েছে। মানুষের তুলনায় জায়গাটা ছোট হয়ে যাওয়ায় এখানে প্রচন্ড ভিড় ছিল। এই হলো মায়ের ভোগের প্রসাদ। দুপুর 1টার থেকে এখানেই ভোগ দেওয়াটা শুরু হয়। এবার আসি তারা মায়ের পুজোর লাইনের ব্যাপারে। প্রথমে দেখলাম জেনারেল লাইন, বা এখানে চলতি ভাষায় যেটাকে ফ্রি লাইন বলে। যে লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢুকতে কোনো টাকা লাগবে না, তবে লাইনটা মন্দির প্রাঙ্গণ পার করে রাস্তার উপরে চলে গেছে। এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলে মোটামুটি 5-6 ঘন্টা লাইনেই থাকতে হবে। তারপর দেখলাম মন্দিরের ভেতরে ভিআইপি লাইন। এই লাইনে দাঁড়িয়ে মাথা পিছু 500 টাকা দিলে 1 ঘন্টার মধ্যেই মায়ের দর্শন পাওয়া যায়। আমরাও এই লাইনে দাঁড়িয়ে এগোতে এগোতে চলে এলাম মন্দিরের একদম সামনে। আর ওই যে দেখতে পাচ্ছি জেনারেল লাইন, ওরা সকাল 9টায় লাইন দিয়ে দুপুর 3টে এই জায়গায় এসে পৌঁছেছে। আর একটা জিনিস যেটা দেখলাম, অনেকেই মায়ের দর্শন না করে পুরোহিতদের ডেকে ডালা দিয়ে দিচ্ছে। পুরোহিতরাই মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসছে সেই ডালা। এতে টাইম লাগছে বড়জোর 5 থেকে 10 মিনিট, আর পুরোহিতের দক্ষিণা 50, 100, 200 যে যেমন দেয়, কিন্তু এতে কিন্তু মায়ের দর্শন পাওয়া যাবে না। তারপর আমাদের পুরোহিত লাইনের মধ্যে আমাদের মন্ত্র পড়িয়ে দিল। সবাইকে এমন করেই মন্ত্র পড়তে হয়, কারণ মন্দিরের ভেতরে ঢুকে 5-7 সেকেন্ডের বেশি দাঁড়াতে দেওয়া হয় না। ফাইনালি এত কিছুর পর যখন তারা মায়ের কাছে ঢুকলাম, মনে কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। তবে ওখানে ঢুকে 5-6 সেকেন্ডের মধ্যে ভিড়ে ঠেলাঠেলিতে বেরিয়ে পড়তে হলো বাইরে বেরিয়ে তারা মায়ের ফুল মাথায় ঠেকিয়ে একটু প্রসাদ নিয়ে যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখানে সব প্রসাদ আর ফুল প্যাক করতে দিয়ে আমি আর বাবা পুরোহিত মশাইকে টোটো করে নিয়ে চলে এলাম আমাদের গাড়ি পুজো করাতে। এখানে পুরোহিত প্রথমে মন্ত্র পড়লো, তারপর বাবা একটা নারকেল ফাটিয়ে তার জলটা গাড়ির চারদিকে চাকায় দিয়ে দিল। পুজোর পর্ব শেষ করে এবার বলি সেই হোটেলের খাবারের কথাটা। এখানে প্রচুর হোটেল আছে, তবে যারা পুরোপুরি নিরামিষ খেতে যাও তাদের জন্য একটা ব্যাড নিউজ। পুজো শেষ করতে করতে টাইম হয়ে গেছিল আমাদের বিকেল 5টা। তখন আমি এই মার্কেটে অনেক খুঁজেও নিরামিষ হোটেল কিছুতেই পেলাম না। আর যে কটা নিরামিষ হোটেল ছিল সেগুলো হয় বন্ধ বা তাতে খাবার শেষ। আর বাকি হোটেলগুলোতে নিরামিষ খাবার পাওয়া গেলেও নিরামিষ আর আমিষ সব একই জায়গায় বসে খাচ্ছি। মানে আমরা এখানে নিরামিষ ভাত খাচ্ছি আর পাশের টেবিলে বসে বিরিয়ানি মাংস খাচ্ছি। এই ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। এর পরের পার্টে তোমাদের দেখাবো তারাপীঠের মহাশ্মশান, আর তার সাথে ঘুরিয়ে দেখাবো তারাপীঠের মার্কেটটা।